এ কি ওইটুকাটা শুটকি মাছের উপরে তুমি যদি এইভাবে মাথাটা দিয়ে রাখো, তা শুটকি মাছটা তো আরও শুটকি হয়ে যাবে। তুই শুটকি না? আমি আমি শুটকি? আমি ভুটকি, শুটকি না। এ বাবা, কোথায় কেন্না উঠেছে গো! ওই ছিছি, এ কাঁঠাল এসেছে না ঘরে, ওর জন্য এই কেন্নাটা বেশিই দেখা যাচ্ছে। কাঁঠাল শেষ হয়ে আছে তো। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাসে হচ্ছে পুরোপুরি 10টা, দেখতে পাচ্ছ এখানে। আর এই দিকে তোমাদের দাদাভাইয়ের সকাল সকাল খাবার হয়ে গিয়েছে। খাওয়া খেয়েছে বলতে, রুটি ছিল রাত্রেকার, সেই রুটি আর সুজি এনেছিল, সেই সুজিটা বানিয়ে দিয়েছি সকাল সকাল। তো খেয়ে নিয়েছে। আর বাবা গিয়েছে একটু ওষুধ আনতে, বাবার শরীরটা ভালো নেই, সর্দি কাশি হয়েছে, যার জন্য ওষুধ আনতে গেল। আর সাথে সাথে চলে এসেছে আর এক কুটু, এই যে কুটলি টানছে দেখো, টানছে দেখো কি শুরু করেছে না। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না এখন করব না, দেরি আছে, কারণ সকালে খাওয়াটা হয়ে গিয়েছে, তার জন্য একটু কি ঠিকই গন্ধ পাত দিয়েছো তুমি, দিয়েছো তো এখন তো দিলা মেয়ে গেছো বোঝা। বলো কতবার হাগে না। যাই হোক, সবজি বাজার করে নিয়ে চলে এসেছে, রান্না করব, দেরি আছে এখনো। তো এই ব্যাগটায় রয়েছে এখন সবজি বাজার, আর এইখানে এই যে শুরু করেছে 3 জনা মিলে বদমাইশি। আর এইখানে রয়েছে হচ্ছে সুজি খানিকটা। আর এই যে থালাতে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খেতে, আর প্রচুর থালা বাসন হয়েছিল, সেই থালা বাসনগুলোকে মেজে ঘষে একবারে রেখে দিয়েছি এখানটাতে। আর এই দেখো কাঁঠালের বিছন এখানে রয়েছে, ওই লালটুদার মা কাঁঠালের বিছন ভালো খায়, তার জন্য আমি ছাড়িয়ে রেখেছি। কি ওর নাম কুটু না পুটু? কুটু। আর তুই ডোডো না টোটো? টোটো, ডোডো না, ও টোটো টোটো দুটোই বলে ওকে। টোটো চালায়। টুটু বলে না? হ্যাঁ, তাহলে বুং ভাং কথা বলিস কেন? টুটু বলে, টুটু। এর নাম টু, হ্যাঁ টুটু এইটা, আর এটা কুটু। এটা হচ্ছে নাম বুঝি। আর বুঝে না, কুটু এইটা। না, এর নাম একটা নিম পাতা। না, নিম পাতা না। আমি হনুমান, আমি কলা খাই। এর মাথাটা একটা বেল। না, আমি কুটু। তুমি কুটু? ঘাস একটা। লজ্জা। এদিকে আয়, ওই যে জল আছে পিছনে। খুলে গেল রে প্যান্ট। ইস ইস, এই ইস। তো এখন যাবে একটু কাজের দিকে, তো আগে ফোন করুক, তারপরে বেরোবে একসাথে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। দেখো চোখগুলো দেখো, রসম। 50 কিলো বস্তা লাগবে তোমার না? না, 25। 25 কিলো বস্তা নেব। বস্তা না, চালের বস্তা। এর একে ঠেসে দিল তো। খাবি কেন? খাবি? খাই, বাজা খাই। মাথাটা ঘুরা, এদিকে ট্রাক্টর। তোর মাথায় উকুন আছে? হ্যাঁ, ওই যে দৌড়ে বেড়াচ্ছে যে দুটো। না, তিনটে দৌড়ে বেড়াচ্ছে। তোরও আছে? এর তো আছে। হ্যাঁ, আছে তো, সত্যা। এদিক দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে, এদিক দিয়ে নেমে নাক দিয়ে ঢুকে, আবার কান দিয়ে বেরিয়ে যায়। তো এইদিকে বন্ধুরা, দুপুরকার রান্নাবান্না হয়ে গিয়েছে, সব রকম দিয়ে একটা ভাজা করেছি। সেটা হচ্ছে লাফা, তারপরে হচ্ছে উচ্ছে একটা, কাঁকরোল একটা,
আর আলু আছে, ভেন্ডি আছে, আর বেগুন এমনি আলাদা করে ভেজেছিলাম, তো এটার সাথে আবার মিশিয়ে দিয়েছি। তো মেখে এখন হচ্ছে বলছে তুমি তো আর খাইয়ে দিতে পারবে না, আমাকে আমাকে নিজেই খেতে হবে। তাই বলছে, কী করবো বলো, এত বড় একটা কথা বলেছে, না দিলে হয়। আর সকাল থেকে আজকে আমার মুখটা দেখায়নি তোমাদেরকে। ঠিক আছে লবণ, মানে যেরকম খুশি সেরকম হোক, খাওয়া নিয়ে কথা, তাই তো? তোমার তো তাই। আবার এদিকে ভিডিওতে আবার বলে খাবারে ই হয় নাই, খাবার ওই হয় নাই, এখন আবার যেমন খুশি সেমন হোক। তো এদিকে ও কাজে বেরোবে, তাই রেডি হয়ে গেছে একবারে স্নান টান করে। এখন বাসছে কিন্তু অনেকটাই, 1টা বাজছে বাবারে। হয়ে গেছে খাওয়া দাওয়া হলো। এখন এই যে ব্যাগ নিয়ে, সেই পুরনো ব্যাগ নিয়ে চললো ভুলা এখন কাজে। রাস্তায় গাড়ি, টাটা। দাঁত নাই, আর একটা দাঁত নাই, আকার বুঝতে পারবে, তাহলে বুঝতে পারবে নিচের দাঁতটা নাই, আজকে উঠেছে। কদিন থেকে দাঁতটা নড়ছিল। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আমি বাড়ি যাওয়ার জন্য। এইমাত্র গা ধুয়ে চলে আসলাম, এসে রেডি হয়ে নিয়েছি একবারে। সারাদিনে যা গরম লাগছিল, আর মাঝে সাঝে কারেন্ট বারবার পালিয়ে যাচ্ছে, আর এ করছে। আর বাড়ি চলে যাবো বলে ও বলছে বাড়ি যাবা না, তুমি বললে না আরও 2 দিন থাকবা। তো ওরা স্কুল চলে যায়, কি থাকবো, তাই না? আবার বলছে আগামী দিন রবিবার আছে, স্কুল ছুটি, বলছে থাকো, আমি সারাদিন থাকবো। তোরা মামা বাড়ি যাস, এই যে এখনও আবার মামা বাড়ি যাবে রেডি হয়ে, তাহলে। আর মেঘারাও মামা বাড়ি যাচ্ছে, আগামী দিন সকালবেলা আসবে। আর কুটু কী করছে জানি না। তো চলো, 2টো ব্যাগ হয়েছে, তোমাদের দাদুভাইয়ের কাজের ব্যাগ একটা, আর তার সাথে সবজির ব্যাগ একটা রয়েছে, আর সমস্ত কাজকর্মই সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছোটো বৌদি রান্না করে দিয়েছে বাবাকে, রুটি হটপটে ভরে দিয়েছে, তার সাথে তরকারি, তাই ঢাকায় রয়েছে। আর নিচে রয়েছে ডাল, দুপুরকার ডাল রয়েছে, তো ওটা দিয়ে বাবা খেয়ে নেবে রাত্রেকায়। সকালে গেলে আবার 2 দিন পরে আবার আসতে হবে, তার জন্য ভাবলাম যে আজকেই চলে যাই। তাই বাবা চাবি নিয়ে গেছে, আমি এখন তালা মেরে বেরোবো। থালা বাসন এইমাত্র মেজে ঘষে এনে ভালোভাবে উবুর করে রেখে দিয়েছি। আর এই যে বাবার খাবারটা এইখানে রাখা রয়েছে, হটপটের মধ্যে রুটিটা থাকলে নরম থাকে, তার সাথে হচ্ছে গরমও থাকে। আর পাশে রয়েছে তরকারি, আর নিচটায় রয়েছে ডাল। আর এই যে গ্যাসটাকে ভালোভাবে মুছে টুচে ঢেকে রেখে দিয়েছি। তো চলো, আর বাইরেকার জামা কাপড় এই যে এইখানটাতে মেলে দিয়েছি তুলে নিয়ে এসে, এখন বাইরে আর কিছুই নেই। এদিকে জল ভরা রয়েছে, বাবার আর জল ভরতে হবে না, এই একটা বোতলে শুধু ফাঁকা রয়েছে, তো এই বোতল 2টো ভরে দিই। দেখো পিসির কষ্ট ভাইজি দেখতে পারলো না, তার জন্য এই যে জল ভরতে লেগেছে, বলছে আমি ভরবো, জল দাও, ভরে দিই। তো ও জল ভরছে, এইদিকে একটু জল খেয়ে বেরোই। আমার আবার কোথাও যেতে গেলে না একটু জল খেয়ে বেরোই, কেমন যেন বাথরুম পাই, পটি লাগে, বুঝতে পারি না কেন। যেহেতু বাড়ি যাচ্ছি অসুবিধা নেই। ওই দেখো দরজা লাগিয়ে দিয়েছে, আমাকে বেরোতে দিবে না, আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে, তার সাথে দরজা লাগিয়ে দিয়েছে। আর এখানে জল ভরতে গিয়ে কতটা ফেলেছে দেখো। বাচ্চা মানুষ আর কতটা কী করবে, তাই না? এই যে 2টো ব্যাগ হয়েছে, একটা কাজের ব্যাগ আর একটা হচ্ছে বাজারের ব্যাগ। এই খোল দরজা, খোল দরজা। দেখো লাগিয়ে দিয়েছে, দেখেছো? এই ওই ব্যাগে চাবি আছে, দিয়ে যা। পূজা রে, বাবা চাবি নাইনি, এই যে ঘরের চাবি এখানে রয়েছে। আমার দেখি চাবিটা কোথায় বাড়ির। তোরটা দেয়নি বুঝলি, তোর পাশে দেয়নি। এত বড় সাহস নেই আমার,
এই ও কি খাচ্ছে? এটা দেখা কি খাচ্ছি কি খাচ্ছে সে? গা মা এবার ও ভিজাবে। খাবে না এটা দেখি। মাছ যা খাবি গা ভিজলে দেখ। ও আরে, কিন্তু ওর ভালো লাগছে এনাকে সব এনাকে চা দিয়েছে কেন? নাও নিয়ে খেতে পারবি নাও এনাকে চা দিয়েছে কেন? দেখো তো দেখ খেয়ে দাও তো কি খেয়ে দেখো এবার তো উঠতেই হচ্ছে নাকি? চা খেলে মরবে না এবার তো উঠতেই হলো। এই রানী, এই রানী কার নাম? রানী? নানি নানি তো দিদি নানি তো রানী কে বলে ডাকে বলতো? তোকে রানী কে বলে ডাকে তাই বলে গে? ভুলে গেছিস? নানি কইরা আমি যখনই আসি তখনই কি বলে ডাকি? কি বলে ডাকি আমি? রানী কাকে বলে ডাকি? আমি আমি রানী কাকে বলে ডাকি? আমাকে আমাকে ভুলে গেছো রানী ডাক। এদিকে বন্ধুর অবস্থা খুব খারাপ, কারেন্ট নেই ঘরে। সেই আমি এসেছি, আসার পরে তারপর আর ভিডিও শেয়ার করা হয়নি। কাকিমাদের বাড়িতে গিয়ে একটু ভিডিও শেয়ার করেছি, কাকিমাদের বাড়িতেই ছিলাম এতক্ষণ। এখন বাজতে হচ্ছে 8:47। আমি রান্না বসিয়েছি, ভাত বসালাম, কারেন্ট নেই। এসেই এনসিবিটা আমার নামানো ছিল, সেটাই উঠিয়ে দেখছি কারেন্ট নেই। অনেক চেষ্টা করলাম, তো কারেন্টটা আনতে পারলাম না। তো তারপরে সন্ধ্যার পরে কাকিমাদের বাড়িতে অন্ধকার হয়ে গেছে, তারপরে কাকিমাদের বাড়িতে গিয়ে বসেছিলাম এতক্ষণ। কারণ এই গরমের মধ্যে, তার মধ্যে আবার এই বাইরে মশার কামড়ে বসে থাকা সম্ভব নয়, তাই কাকিমার সঙ্গে গিয়ে, নিপি কাকিমার সঙ্গে গিয়ে একটু গল্প করছিলাম। তো শুধু গল্প করলে তো হবে না, পেটে খাবার দিতে হবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। আর যার জন্য আসা, ভিডিও করতে হবে, খাবারের ভিডিও। তো তোমাদের দাদাভাই তো আস্তে আস্তে সেই 10টার উপরে, 10:30 বাজবে, এসে কারেন্টটা ঠিক করবে, তারপরে খাবারের ভিডিও শ্যুট হবে। তো তার জন্যই রান্নাবান্না শুরু করেছি। এখন কিসে রান্না করছি চলো দেখাই। মানে গ্যাসে তো রান্না করছি, তো কীভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই, আমি কত কষ্টে রান্না করছি। যাই হোক, আমার সব রকমভাবে পরিস্থিতিতেই পড়া অভ্যাস রয়েছে, সব রকমভাবেই আমি কাজ করতে পারি। অন্ধকারেও কাজ করতে পারি, অন্ধকার ছাড়া লাইটেও কাজ করতে পারি, মানে সব রকম চেষ্টা করলেই হয়। কোথায় আছে, মেয়েরাই সব কিছু মানিয়ে নিতে পারে। যখন কেউ এরকম সিচুয়েশনে পড়ে, তো পরিস্থিতি তাকে মানিয়ে নেওয়ার শেখায়, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি কোন পরিস্থিতিতে এখন রান্না করছি সেটা দেখাই। আর 10টার পর ছাড়া কারেন্ট আসবে না ঘরে, তো যার জন্য দৌড়ে এলাম। এখন দেখছি সেটাই নিয়ে যাচ্ছে, আর যার দুটোই ওই বাড়িতে রয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই এখন থাকতে হবে। তো চলো, কি পরিস্থিতিতে আমি রয়েছি সেটা তোমাদেরকে দেখাই। আর এই পরিস্থিতিতেও আমার কষ্ট হচ্ছে না, ঠিক আছে, ভালো লাগছে। এই যে আলু সেদ্ধ দেবো বলে হচ্ছে আলুটা কেটে নিয়েছি, আর প্রেশার কুকার কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, ছোট প্রেশার কুকার, যেহেতু একটুখানি ডাল সেদ্ধ দেবো তার জন্য নিয়ে এসেছি। আর আমার প্রেশার কুকারটা তো বাড়িতেই রয়েছে, বাপের বাড়িতে। তো এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কাকিমা দিয়েছিল, কাকিমার বিয়ের লম্ফ, মানে কুপি। তো যাই হোক, এটা দিয়েছি, এটা অনেক কাজে লাগে আমার। তো সেটাই এখন চলো কাকিমাদের দোকান থেকে একটু মটরের ডাল নিয়ে আসি। যেহেতু আজকে বারের বার, তোমাদেরকে বলিনি তো মনে হয়, তোমরা তো জানোই, একদিন পরে ভিডিও পাবে। তো আজকে বারের বার, নিরামিষ, সারাদিন তো নিরামিষ খেয়েছি। তো এখন হচ্ছে নিরামিষের মধ্যেই রান্না করব, একটু মটরের ডাল মানে সেদ্ধ করব, তার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আলু। তো চলো, আবার অনেক কিছু রান্না করতে হবে। এই যে সবজি বাজার রয়েছে, তার সাথে তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা এখন সরাবো, এখানে কাজের ব্যাগ রয়েছে, সেটা না নিয়ে আসলে ওকে আবার বাপের বাড়ি যেতে হতো এই ব্যাগটা শুধুমাত্র আনার জন্য। তো চলো, আমার এই লম্ফোর সাথেই আজকের ভিডিওটা দেখতে থাকো, আমি এখন রান্না করতে থাকি অন্ধকারের মধ্যে। চলো এখন কাকিমাদের দোকানে যাই, গিয়ে হচ্ছে আমি ডালটা নিয়ে আসি। কাকা বউ রয়েছে ঘরে, মানে দোকান ঘরে। এই পুচু শুয়ে রয়েছে আমার ঘরের সামনে, আর কেউ নেই, এই একা রয়েছে এখন বর্তমানে। তো এই যে বন্ধুরা, সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। এখন হচ্ছে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো কুপিটা কোথায় রেখেছি, যে এইখানটাতে রেখেছি, আমি দেখতে পাচ্ছি না, মানে এই পাশটায় রাখলে আমার একটু অসুবিধা, দেখা গেলো পড়ে গেল, তার জন্য ওই মাঝখানটায় রেখেছি, অসুবিধা নেই। আর পোকামাকড়ও আসছে না। আর এই যে এখানে ভাত প্রায় ফুটেই এসছে, এর যেহেতু পাওয়ারটা কম, তার জন্য তো তাড়াতাড়ি হবে বলে এই পাওয়ারে দিয়েছি এটা, ঠিক আছে। আর এই দেখো কেটে কুটে নিয়েছি সমস্ত কিছু। আলু ভাজা করব, কাঁকরোল ভাজা, তো এখানে ভেন্ডি ভাজা রয়েছে, মানে ভেন্ডি ভাজা করব, তো সেটাই। আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। অনেক দিন পর এরকম গোল গোল করে বেগুনটা ভাজছি, না হলে তো মাঝখান থেকে কেটেই দিই। যে দুপুরবেলাও এরকম করেই বেগুন ভাজা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল।
তো চলো এখন সমস্ত কিছুই ভাজাই হবে। আর এই যে প্রেশার কুকারের এটা হয়ে গিয়েছে, তো আলুটা বের করে তারপর ডালটা ফোড়ন দেবো। তো সেটাই শুকনো লঙ্কা দিয়ে আজকে ফোড়ন দেবো সমস্ত কিছুই, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা একটু বেশি হয়ে গেছে ঘরে। ঠিক আছে, আছে নেই তা নয়, আছে আছে 4-5টা, ওতে কাজ হবে না বুঝেছো, এত কিছু করবো ওতে কাজ হবে না। আর এমনি ভাজাভুজি করতে গেলে তো আর এগুলোই লঙ্কা লাগবে না, শুধু ওই ভেন্ডি ভাজাতে একটু লঙ্কাটা রাখবে। তো সেটাই, তো চলো রান্নাবান্না সেরে নিই। এদিকে তোমাদের দাদাভাই আসলো আর এসে কারেন্টটা ঠিক করে দিল। এই যে লাইট এনসিবি খারাপ হয়ে গেছে, একটা তার কেন গো এদিক ওদিক। ফেসটা ডাইরেক্ট হয়ে গেল, নিউট্রালটা চলছে, এবার অফ করলে কিন্তু সব পুড়ে যাবে, এটা হতে যাবে, অফ করা যাবে না। অফ করা যাবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক কারেন্ট তো এসেছে ঘরে, সেটাই হবে। তো এইখানে যে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে, এখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর মানে হয়েছে, আর এইখানে চলছে আর একটা ভাজা। তো যাই হোক এখানে ডালটা এখন একটু বের করি, এটা আগে সরাই। এটা তো তেল ছিল না, তেল ভরলাম এইমাত্র, তেল ভরে দিয়ে তারপরে হচ্ছে আটকে রাখলাম, দিয়ে ধরিয়েছিলাম, তারপরে তো কারেন্ট চলে এলো, এখন বন্ধ করে রাখলাম। তো এদিকে বন্ধুরা গত দিনের ভিডিও তো শেষ করতেই পারিনি, আর এখন তো পরের দিন সকাল হয়ে গিয়েছে, তো ভিডিওটা শুরু করব তার আগেই দেখছি যে মানে এডিট করতে গিয়ে দেখছি ভিডিও শেষই করা হয়নি। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এই যে সকালকার ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে সমস্ত, এখন বাসন মাজতে আছে, তো এডিট করতে বসেছিলাম, বাসন মাজতে, বাসন মেজে টেজে তারপর রান্না বসাবো। তো রান্নাটা বসিয়ে, কারণ হচ্ছে একটু পরে যাব গোষ্ঠীতে, 11:30টার দিকে যাব, এখন বাজতে হচ্ছে 10:20, তো রান্না করতে হবে। আর বেশি কিছু করবো না, দেখি কি আছে, বাঁধাকপি রয়েছে সমস্ত কিছু, দেখা যাক কি করছি। আর ভিডিওটা শেষ করি, পরের ভিডিওতে দেখতে পাবে কি রান্না বান্না করবো না করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।